দেখলে সুন্দরভাবে রান্নাটা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে ঝিঙে আর আলু রান্না করব। এজন্য ঝিঙে আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে ফেলেছি। আর এখানে পাটায় বাটা পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি আমি। আস্ত পেঁয়াজ নিয়েছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ নিয়েছি। এখন রান্নাটা প্রসেসটা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেবো কড়াই। প্রথমে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত জিরে দিয়ে দিচ্ছি, অল্প কিছু ফ্লেভার আনার জন্য তরকারিতে। এগুলোকে হালকাভাবে নেড়ে দেব। আমি এখন কেটে নেওয়া ঝিঙে আর আলুগুলো তেলে দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, এর জন্য আলুগুলোর উপরে একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একই সাথে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দেবো কড়াই। ঠিক এরকম ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেন, তাহলে ঝিঙ্গেগুলো বেশি গলবে না। তো প্রথমে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে আমি এখানে আরো পরবর্তী মশলা অ্যাড করব। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা আর জিরে বাটাগুলো এখন দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিক্স করে দেবো এখন আমি। এগুলোর ভিতরে আমি এখন হালকা ঠান্ডা পানি দিয়ে দেবো, যেন মশলাগুলো না পুড়ে যায়। তারপরে আমি ভালোভাবে এগুলোকে আলজিয়ে নেব। আশা করি নতুন যারা দেখছেন, যারা রান্না পারেন না, তাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখলে আপনারা রান্নাটা শিখতে করতে পারবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 3-4 মিনিট পরে। ঢাকনাটা তুলে আরও একবার আমি এটাকে নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। আমার ঝিঙেটা একটু দেখেন হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাবে, তখনই পানি অ্যাড করে দিতে হবে। এখন আমি তরকারিটা ঢেকে দেবো ঢাকনা দিয়ে। 5 থেকে 7 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আমি তরকারির ভিতরে একটা ডিম অ্যাড করে দেবো, যেন তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যাবে।
এখন আমি আবারও আরেকবার ঢেকে দেবো এটা। 5 মিনিট পর ফিরে আসলাম আবারও। এখন দেখবো যে তরকারিটা সব কিছু ঠিক আছে কিনা, লবণ ঝাল সব কিছু, তাই একটু টেস্ট করে দেখবো। যদি ঠিক না থাকে তাহলে আবার সব কিছু দিয়ে দেবো। সব কিছু ঠিক আছে, লবণ একটু কম মনে হচ্ছে তাই দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে লাস্টে তরকারিটা একটু টেস্ট করবেন, তাহলে তরকারিতে সব কিছু ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তো প্রায় তরকারিটা হয়ে এসছে, তার 2-3 মিনিট মতো জাল দেবো, জাল দেওয়ার পর নামিয়ে ফেলবো। ফিরে আসলাম 2 মিনিট পরে আবার। আলহামদুলিল্লাহ তরকারি অনেক সুগন্ধ বের হচ্ছে তরকারিতে। আসলে মানে ডিম দেওয়াতে তরকারিটা আরো মজে গেছে। আর ওই যে শুকনো মরিচ দুইটাতে ফ্লেভার আসছে অনেক সুন্দর। আর তরকারিটা মূলত কাঁচা মরিচ দিয়ে রান্না করা। দেখেন বন্ধুরা, তরকারিটা আমাদের রান্না কমপ্লিট। আপনারা চাইলে এর থেকেও কম ঝোল রাখতে পারেন বা চাইলে বেশিও রাখতে পারেন। আমরা এই পরিমাণ রাখছি। এখন তরকারিটা গরম হয়ে আছে বলে বেশি ঝোল মনে হচ্ছে। তো আমরা চুলা বন্ধ করে দিয়েছি, তারপরে আপনাদের তরকারিটা একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো চাষনা দিয়ে টিপে টিপে দেখাচ্ছি কেমন তরকারিটা সিদ্ধ হয়েছে। আলুগুলো সব সুন্দরভাবে গলে গেছে। একটা আলু আপনাদের পুরো কেটে দেখাচ্ছি আমি ভিতরে কেমন হয়েছে। অনেক সফট হয়েছে, খেতে অনেক সুস্বাদু হবে। আর ঝিঙেগুলো দেখেন, ঝিঙেগুলো অনেক মজে গেছে। আর ডিম, ওই যে ডিমটা মজে গেছে। তো আশা করি যারা বাসায় রান্না করতে চাচ্ছেন এই ঝিঙে আর আলু, আমাদের রেসিপিটা দেখতে অনেক সুবিধা হবে, খুব সহজে রান্নাটা শিখতে পারবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর নিয়মিত আমাদের ভিডিও দেখবেন। সবাইকে ধন্যবাদ।